আজকে আমরা ঢাকায় কুটির মেলায় চলে আসছি সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। ঢাকার মিরপুর একে এক মাসব্যাপী বস্ত্র মেলা মানে কুটির মেলা চলতেছে। তো প্রতিজনের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। তো আমরা 10 টাকা করে টিকিট কেটে এখন প্রবেশ করতেছি। এই মেলায় প্রবেশ করার সাথে সাথেই কিন্তু একদম বাণিজ্য মেলার একটা ফিল পাওয়া যায়। সুইটি আর অরিন কিন্তু অনেকটাই খুশি, কারণ হচ্ছে ঢাকার ভিতরে আমাদের বাড়ির আশেপাশে এমন একটা মেলা পেয়ে। আর মেলাতে প্রবেশ করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন এরকম একটা মিনি ঝর্ণা। তো আমরা সবাই কিন্তু এই মিনি ঝর্ণার কাছে দাঁড়িয়ে ছবি তুলতেছি প্লাস ভিডিও করতেছি, আপনারা দেখতেই পারতেছেন। এই মেলাতে প্রবেশ করার পরে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে, প্লাস আপনারা এখানে ছোট থেকে বড়দের জন্য বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন। মেলা মানে কিন্তু মহিলাদের জন্য বিশেষ অনেক ধরনের আইটেম। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন মেলাতে বিভিন্ন ধরনের কসমেটিক্স, আর সুইটি কিন্তু সর্বদাই এরকম কসমেটিক্স পেলে বিভিন্ন দোকানে যায় হাতাবাতা করে। আর এখন তার সাথে যোগ দিয়েছে অরিনও কিন্তু সেম একই রকম হাতাবাতা করে। এই বছরে কিন্তু আমরা মূলত 3টা মেলা পেয়েছি, বাণিজ্য মেলা, তারপর হচ্ছে কুটির মেলা, প্লাস হচ্ছে ঈদের মেলা। তো মোটামুটি আমরা কিন্তু 3টা মেলা পেয়ে গেছি। তো আমরা ঘোরাফেরা করতেছি, অনেকটা আনন্দ করতেছি। মেলার ভিতরে মোটামুটি অনেক স্পেস আছে, আপনার পছন্দ মতো অনেক জিনিস কিনতে পারবেন। এইখানে জামা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম, তারপরে ফুলের আইটেম, বিভিন্ন ধরনের রান্নাবান্নার আইটেম। আর মেলাতে আসলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের দোকান দেখতে পারবেন। এখানে আসলে মহিলাদের রান্না বান্নার যে অ্যাক্সেসরিজগুলো আছে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। সুইটি আর অরিন দুজনে মিলে কিন্তু অনেক দোকান ঘোরাঘুরি করতেছে, আর হাঁটতে হাঁটতে কিন্তু আমার অনেকটা ক্ষুধা লেগে গেছে। মানে আমার পেটে এখনও কিন্তু কিছু পড়ে নাই, আর আমার ক্ষুধা লাগলে কিন্তু আমার আর সহ্য হয় না। তাই আমরা এখন একটা স্টল বের করে ফেলছি যে এখান থেকে আমরা মোটামুটি কিছু খাবো। তো ভিতরে গিয়ে দেখি যে এখানে সুইটি আর অরিনের পছন্দের কিছু খাবার আছে, মানে ফুচকা আর চটপটি। তো ফুচকা আর চটপটি কিন্তু সুইটির অনেক ফেভারিট, মানে ফুচকা হইলেও হবে, চটপটি হইলেও হবে। তারপর দোকানের ভিতরে গিয়ে আসলে দাম ম্যাচুইট করতেছিলাম যে দামটা কেমন। তো মোটামুটি যে বেসিকের একটা মূল্য থাকে সেটাই ওদের কাছেও সেটা। তো ঝটপট আমরা 3টা অর্ডার দিয়ে দিলাম, মানে চটপটি খাবো তাই জন্য 3 প্লেট অর্ডার দিয়ে দিলাম। আর অরিন কিন্তু চটপটি পেয়ে কিন্তু অনেক খুশি, আর এদিকে সুইটি ম্যাডামও কিন্তু অনেক খুশি। তো আমার পাশে বসে খাবারের জন্য ওয়েট করতেছে, আমরা ওয়েট করতেছি। বাট খাবার সামনে রেখে কতক্ষণ ওয়েট করা যায় আপনারাই বলেন। আর আমাদের ভালোবাসার কন্ট্রিটা কিন্তু সবসময় এমনই থাকে। তো আমি ওয়েটারকে ডাকতেছিলাম যে খাবারটা কেন দিচ্ছে না, চারপাশে মানুষ খাচ্ছে আর ঘ্রাণে আমার আরও ক্ষুধা লাগতেছে। তো আমার কিন্তু প্রচুর ক্ষুধা লেগে গেছে। আর ওইদিকে নাকি অরিনের জিবলাদা পানি পড়তেছে আর উঠতেছে। কথা বলতে বলতে ফাইনালি কিন্তু আমাদের চটপটি রেডি হয়ে গেছে। কপাল খারাপ, এর জন্য 2 প্লেট পাইছি ভাগে, আসলে শেষের দিকে চলে গিয়েছিল চটপটি। তো আমরা দুজন মিলে একটা শেয়ার করলাম আর অরিন একটা খাইলো। তো মোটামুটি কিন্তু ভালোই দারুণ ছিল, মেলা হিসাবে ভালোই ছিল। তো দেখেন সুইটি আর অরিন খাচ্ছে, খুব মজা করে খেতেছে কিন্তু। বাট একটা দুঃখের বিষয় হলো মেলাতে পানির দামটা অনেক বেশি, মানে যে পানিটা আপনি 15 টাকাতে দোকান থেকে কিনে খাবেন ওইটা মেলার ভিতরে গেলে 25 টাকা হয়ে যাবে। তো 25 টাকার পানি আমরা কিনে খেলাম। তো এখন এদিকে আমরা চলে আসছি ফুলের দোকানের এদিকে, প্লাস কিছু কসমেটিক্সের আইটেম ছিল মহিলাদের জন্য, আপনারা দেখতেই পারতেছেন। আর মহিলাদের আবেগটাই কাজ করা হচ্ছে কসমেটিক্সে। আর ফুলগুলো কিন্তু অনেকটাই দারুণ ছিল, এখানে মনে হচ্ছিল যে একদম রিয়েলিটি ফুল। হাতে ওঠানোর পরে প্লাস্টিক দেখে মনে হবে যে না, এটা রিয়েলিটি না। এদিকে বাচ্চাদের জন্য কিন্তু পেয়ে যাবেন ম্যাজিক স্টল, আপনারা ম্যাজিকের বিভিন্ন জিনিস কিনতে পারবেন। প্লাস মেয়েদের জন্য প্রচুর আইটেম ছিল। আর প্রথমেই তো বললাম যে মেয়েদের জন্যই হচ্ছে মেলা, ছেলেদের জন্য না। আর এখানে পেয়ে গেলাম হচ্ছে সুইটির পছন্দের খাবার, আর মোটামুটি আমিও কিন্তু পছন্দ করি চিংড়ি মাছের মাথা। আর এর সাথে আছে হচ্ছে একদম ভাজা করে শুকনা মরিচের সাথে হচ্ছে চিংড়ি মাছের মাথা তো জমে ক্ষীর।
মেলার অন্য সাইডে কিন্তু রয়েছে বিনোদন জোন। এইখানে আসলে বাচ্চাদের বিভিন্ন ধরনের বিনোদন, বিভিন্ন ধরনের রাইড আছে। এইখানে আপনার প্রতিটা রাইডের জন্য টাকা দিতে হবে। আর যেহেতু খুব গরম ছিল, তো আমরা কিন্তু ওইখানে ঢুকে একটা আইসক্রিম স্টল থেকে আমরা স্যাভওয়ে কোম্পানির দুইটা আইসক্রিম নিয়েছি। যেহেতু সুইটি কিন্তু আইসক্রিম পছন্দ করে না, তাই ওর জন্য নেই। তো আমি আর অরিন হচ্ছে এখন স্যাভওয়ে কোম্পানির দুইটা হচ্ছে চকবার আইসক্রিম খাবো। আপনারা দেখতেই থাকেন। যদি আপনারাও খান অবশ্যই কমেন্ট করেন। অনেক লোকের সিরিয়ালের ভয়ে আমরা কিন্তু ভূতের বাড়িতে ঢুকতে পারি নাই, তাই ওরা কান দিয়ে শুনতেছে ভূতের বাড়িতে কি হয়। আর আমার অলওয়েজ আবেগ কিন্তু এরকম ঘটি চা। তো ঘটি গরম চায়ের কাছে আমি কিন্তু চলে আসলাম যে আমি 1 কাপ ঘটি গরম চা খাবো। যেহেতু চা কেউ পছন্দ করে না, একমাত্র আমিই পছন্দ করি, তাই চা আলা মামাকে কিন্তু অলরেডি একটা চার অর্ডার দিয়ে দিয়েছি। তো উনি দেখতেই পারতেছেন যে একটা ঘটি গরম করা ছিল, ওইটার ভিতরে একটা ঠান্ডা চা ছিল, তারপর ঢেলে গরম করে নিল। তারপর ওনারা হচ্ছে এটাকে নিয়ে প্রসেসিং করবে যে এটাতে কি কি দেওয়া যায়। আপনারা দেখতেই থাকেন যে এই চাটা কীভাবে বানানো হয়, আর আমিও দেখবো প্লাস হচ্ছে খাবো। এখন চালা মামা কিন্তু গুঁড়ো দুধ দিচ্ছে, প্লাস বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে রেডি করে চাটা আমার হাতে তুলে দিচ্ছে। আর আমি এখনই খেয়ে টেস্ট করে বলবো যে চাটা কেমন। তো মোটামুটি চাটা কিন্তু দারুণ ছিল। 30 টাকা অনুযায়ী চার কোয়ালিটিটা একদম পারফেক্ট ছিল। চা খাওয়া শেষ করে আমরা কিন্তু চলে আসছি আম্মুর জন্য একটু আচার নিতে। তো এইখানে কিন্তু আসলে আপনারা বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন, আমসত্ত্ব থেকে শুরু করে জলপাইয়ের আচার, আমের আচার, বিভিন্ন প্রকারের আচার আপনারা এখানে পেয়ে যাবেন। আর রিজনেবল প্রাইসে দামটাও কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল। তো আপনারা এখান থেকে আচার নিতে পারেন, বাট আচারটা হচ্ছে একটু বেশি মিষ্টি। যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য আচারটা একদম পারফেক্ট। তো এখান থেকে আমি যেহেতু প্রথমবার আচার নিতেছি, তাই একদম অল্প করে আচার নিলাম যে টেস্ট করার জন্য। তো মোটামুটি আচারটা ভালো ছিল, বাট আচারটা মিষ্টি। তো যারা বললাম যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট ছিল আচারটা। আমি এখান থেকে 100 গ্রাম আচার নিলাম মাত্র 80 টাকা। তো আমি টাকাটা দেওয়ার সময় অরিনের হচ্ছে একদম নতুন নোট পছন্দ, তো অরিন আমার কাছ থেকে টাকাটা এক্সচেঞ্জ করে নিল। তো আচার নেওয়া শেষ করে কিন্তু আমি বিলটাও পরিশোধ করে দিলাম। তো ফাইনালি আমাদের আচার নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা আর একটু টুকটাক ঘুরে আমরা কিন্তু এখান থেকে বের হয়ে একদম বাসার উদ্দেশ্যে চলে যাব। তো এটাই হচ্ছে মেলার সম্পূর্ণ ভিডিও। মেলাটা মোটামুটি ছিল, আর বাচ্চাদের আইটেমও কিন্তু ভালো ছিল। ভাইরে ভাই, মেলায় যে এগুলা কি চলে এটা আমি এখনও কল্পনা করতে পারতেছি না। মাঝখানে একটা মানুষ দাঁড়া করে রেখে চারপাশ দিয়ে এই লাইটটা ঘুরতেছে, আর মানুষটা একদম রোবটের মতো দাঁড়ায় আছে। আমি এখন পর্যন্ত বুঝতেছি না যে আসলে মানে এই মহিলাটার কাজটা কি, যে চারপাশ দিয়ে একটা লাইট ঘুরতেছে একটা ক্যামেরা সহ, আর এই মহিলাটা দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণের মধ্যে তার সঙ্গ দেওয়ার জন্য কিন্তু তার হাজবেন্ডও চলে আসছে। তো সেও কিন্তু দাঁড়াই আছে, তো মানুষজন হাসতেছে। তো এইরকম হাসাহাসি দেখে কিন্তু তার হাজবেন্ডটা তাকে সাপোর্ট দেওয়ার জন্য জড়াইয়া ধরছে। ফাইনালি আমি কিন্তু এখন বুঝতে পারছি যে এইটার কাজ কি। এরকম স্টেজে উঠে হচ্ছে এরকম করে ডান্স করতে হবে। এই যে দেখেন মেয়েটা ডান্স করতেছে, তো আপনারা এইভাবে ডান্স করবেন। বাই বাই, টাটা।